বিশ্বের সবচেয়ে কম দামে সুলভযোগ্য এবং সবচেয়ে কম দামে যে সমস্ত খাবারগুলো পাওয়া যায় তার ভিতরে যুক্তরাজ্য ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান এটি বিবিসির মাধ্যমে প্রকাশ করেছেন যে 1000টি খাদ্য তালিকার ভিতরে 100টি গুরুত্বপূর্ণ খাবার বেছে নেওয়া যেগুলো খুবই মানুষের জন্য উপকারী এবং অত্যন্ত কার্যকরী ভিটামিন মিনারেলস এবং এছাড়াও খনিজ লবণে ভরপুর, যেটি আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনারা না টেনে পুরোটি দেখুন এবং আপনাদের এটি কাজে লাগবে আশা করছি। এই সমস্ত খাবারের ভিতরে সবচেয়ে কম দামে পাওয়া যায় এরকম একটা খাবার অ্যামন্ড আখরোট। ফ্যাটি অ্যাসিডে ভরপুর এই খাবারটি ভালো উৎস। এটি হার্ট ভালো রাখতে অত্যন্ত কার্যকরী। এছাড়াও ডায়াবেটিসের রোগীদের জন্য ডায়াবেটিস কন্ট্রোল এছাড়াও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দ্বিতীয় নম্বর তালিকাতে আছে আতা ফল। এতে আছে প্রাকৃতিক চিনি এছাড়াও ভিটামিন এ, ভিটামিন বি1, বি2 এবং পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান। অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি আমাদের শরীরের ক্যান্সারের ঝুঁকি কমিয়ে হার্ট ভালো রাখতে সহায়তা করে। এছাড়াও বিভিন্ন উপকার করে থাকে। সর্দি কাশি ফ্লুতে এটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তৃতীয় নম্বরে হচ্ছে সামুদ্রিক কই, পোয়া মাছ। এর ভিতরে আছে উচ্চ মাত্রায় ভিটামিন ডি এবং ক্যালসিয়াম। এছাড়াও কড মাছ, নীল পাখনার চুনা, পোয়া মাছ, বিভিন্ন ধরনের স্যামন ফিশ, বিভিন্ন ধরনের সামুদ্রিক চিতল এবং ক্যাটফিশ ও পুষ্টিগুণের জন্য এর স্থান আছে চূড়ান্ত পর্যায়ে। এগুলো অত্যন্ত কার্যকরী এবং আপনারা ইচ্ছা করলেই আপনাদের বিভিন্ন বাজারগুলোতে টুনা মাছ দেখতে পাবেন। এটা অনেক উপকারী, ভিটামিন ডি এবং ক্যালসিয়াম দিয়ে ভরপুর হওয়ার কারণে এটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে জীবদেহ রক্ষায় এবং মানুষের হাড় জোড়া লাগতে এবং হাড়গোড় ভাঙা, হাড়ের ব্যথা কমাতে খুব সহায়তা করে। আরেকটি গুরুত্বপূর্ণ খাবার 4 নাম্বার তালিকাতে আছে চিয়া সিড। বিভিন্ন ধরনের ডায়েটারি এছাড়াও ফাইবার থাকার কারণে, প্রোটিন ও লিওসেনিক অ্যাসিড থাকার কারণে ও ফলিনিক অ্যাসিড থাকার কারণে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও যাদের স্কিনে, ত্বকে বিভিন্ন জায়গায় কাটা আছে সেগুলো ঘা শুকাতে কাজ করে থাকে। আপনাদের যাদের কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকিতে ভুগছেন তারা চিয়া সিড খেতে পারেন। এছাড়াও এর ভিতরে প্রচুর ফাইবার থাকার কারণে এটি আমাদের পায়ু পথে ক্যান্সার এছাড়াও কোলন ক্যান্সারের মতো ঝুঁকি কমিয়ে ফেলে। 5 নাম্বার তালিকায় রেখেছেন তারা মিষ্টি কুমড়ার বীজ। এর ভিতরে আছে প্রচুর পরিমাণে আয়রন, ম্যাঙ্গানিজ। এর ভালো উৎস কাঁচা কিংবা পাকা যে কোনো জাতের এই মিষ্টি কুমড়ার এই বীজের ভিতরে আছে অত্যন্ত পরিমাণ উপকারী সব উপাদান। তার ভিতরে আয়রন বেশি থাকার কারণে রক্ত স্বল্পতা ঘাটতি পূরণে এর কোনো জুড়ি নেই। এটি খুব ভালো কার্যকরী। 6 নম্বরে রেখেছেন শুকনো ধনিয়া পাতার গুঁড়া কিংবা শুকনো ধনিয়া পাতার গুঁড়াও হতে পারে কিংবা ডাঁটাও হতে পারে। এগুলোর গুল্ম খুব পুষ্টিগুণে ভরপুর আছে ক্যারোটিন এবং ওয়েরস, যা কাশি, বুকের ব্যথা এবং জ্বর উপশমে খুব সাহায্য করে থাকে। 7ম তালিকায় রেখেছেন মটরশুঁটি ও বরবটি। প্রোটিন, কার্বোহাইড্রেট আর মিনারেলসে ভরপুর। উচ্চ মাত্রার কার্বোহাইড্রেট ও প্রোটিন বিদ্যমান থাকার কারণে এছাড়া সিমের বীজও রাখা হয়েছে একই তালিকায় এবং এটি অত্যন্ত উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ প্রোটিনের একটি ভালো উৎস। এর ভিতরে এটি মানুষের খাদ্য তালিকায় গুরুত্বপূর্ণ উপাদান থাকার কারণেই এটিকে তালিকায় 7ম নম্বরে রাখা হয়েছে। 8 নম্বরে রাখা হয়েছে পাতা সহ পেঁয়াজ। পাতা সহ পেঁয়াজের ডগা সহ ফুলে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। বিশেষ করে ভিটামিন এ ও ভিটামিন কে এর জন্য ভালো। এছাড়াও বিভিন্ন প্রকার ভিটামিন মিনারেলসে ভরপুর। চলুন আপনারা যে রেগুলার খাদ্য তালিকা রাখেন এর ভিতরে পাতা সহ পেঁয়াজ খাওয়ার অভ্যাস করতে পারেন, তাতে সমস্যা নেই। তবে একটা কথা মনে রাখবেন, যে সমস্ত বাচ্চাদের নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা আছে, ভিটামিন কে সমৃদ্ধ হওয়ার কারণে এটি খুব দ্রুত রক্ত পড়া বন্ধ করতে সহায়তা করে। বাচ্চাদেরকে পাতা সহ পেঁয়াজ কুচি সুন্দরভাবে খাদ্যের সাথে মিশিয়ে খাওয়ানোর অভ্যাস করতে পারেন রোজ রোজ, তবে পরিমাণের বেশি না। 9 নম্বরে রেখেছেন সবুজ ফুলকপি অথবা বাঁধাকপি। সবুজ ছাড়াও সব ধরনের বাঁধাকপিতেই উপকার হতে পারে, লাল বাঁধাকপিতে বেশি উপকার কারণ এর ভিতরে আছে প্রচন্ড পরিমাণ আয়রন। এবং 10 নম্বরের তালিকায় আছে হিমায়িত পালং শাক। এটি খুব গুরুত্বপূর্ণ, এটি সালাদ তৈরিতে ব্যবহার করা হয়। ম্যাগনেসিয়াম এবং ফলেট অ্যাসিড থাকার কারণে খুব গুরুত্বপূর্ণ।
এটি ভিটামিন এ থাকে, বিটা ক্যারোটিন এবং ফলিনোলিক অ্যাসিড। খাবারের তালিকায় এই পালং শাককে বারবার গুরুত্ব দিয়ে দেখানো হয়েছে, 2 বার ছেড়ে 3 বার বারবার দেখানো হয়েছে। এর কারণ হচ্ছে পালং শাকটি অত্যন্ত সহজলভ্য এবং ভিটামিন এ, সি ও ভিটামিন ডি এছাড়াও ক্যালসিয়ামে ভরপুর। অতিরিক্ত ক্যালসিয়াম থাকার কারণে বাত ব্যথার রোগীদের খুব ভালো কাজে দেয়। আপনারা নিয়মিত পালং শাক খেতে পারেন। এটি খুবই উপকারী এবং অ্যান্টিঅক্সিডেন্ট হওয়ার কারণে দৃষ্টির প্রখরতা, দৃষ্টিশক্তি বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জানতে পারলাম এগুলো। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে কাঁচামরিচ। এর ভিতরে আছে বিটা ক্যারোটিন, যেটি মাথার চুল পড়া রোধ করতে সহায়তা করে। এছাড়াও ভিটামিন এ এবং সি এর ভিতরে গুরুত্বপূর্ণ উপাদান, যা চোখের দৃষ্টি ফেরাতে এবং দৃষ্টি প্রখরতা কমাতে সহায়তা করে। এজন্য খাদ্য তালিকায় আপনি পরিমাণ মতো কাঁচামরিচ অথবা শুকনো মরিচের গুঁড়ো রাখতে পারেন। এটি খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান। বন্ধুরা, সবাই জানলাম আজকে কিছু বেশ খাবার তালিকার একটি গুরুত্বপূর্ণ, যেগুলো স্বল্প দামে পাওয়া যায়। তার ভিতরে আরেকটি খাবার কলা। কলা অত্যন্ত কার্যকরী একটি খাবার। এর ভিতরে প্রচুর পরিমাণে আয়রন আছে। এটি আমাদের শরীরে অত্যন্ত উপকারী ভূমিকা পালন করে। রক্ত তৈরিতে এটি বিশেষ ভূমিকা পালন করে। এছাড়াও শরীরের ওজন কমাতেও কলা ব্যবহার করা যায়। ফলফলসির ভিতরে যতগুলো ফল আছে, সবচেয়ে কম দামে কলা পাওয়া যায়। এজন্য এটি আমাদের কম দামি ফলের তালিকায় যুক্তরাজ্য ভিত্তিক একটি গবেষণায় উঠে এসেছে কলার নামটি। কলা অত্যন্ত কার্যকরী এবং আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিনে ভরপুর। এটি খাদ্য তালিকায় শ্রেষ্ঠত্বের ভিতরে শ্রেষ্ঠ। 11 নম্বরটি রাখা হয়েছে কলা এবং 12 নম্বরে রাখা হয়েছে কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়ো, এরকম কিছু অংশ। তবে জানতে পারলাম আমরা বিশেষ বিশেষ এই ফলের তালিকা যুক্তরাজ্যের ভিত্তিক এই গবেষণায় কম দামে বিশেষ বিশেষ ফল মানুষের শরীরের যে উপকার, সেটি আমরা জানতে পেরেছি। এর পরবর্তীতে নতুন কোনো পর্ব নিয়ে পুষ্টিকর কোনো খাবার এবং মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী এরকম কোনো কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সময়ের স্বাস্থ্য কথায়। এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।